নমস্কার বন্ধুরা, তুমি যদি বাসিন্দা সার্টিফিকেট অথবা ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্যই। চলো আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে। চলো আমরা ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি। ভিডিওটি শুরু করার জন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে সার্চ বারে লিখব PRD.WB .gov.in লিখে আমরা সার্চ করে নেব। সার্চ করার সঙ্গে সঙ্গে একটি পেজ খুলে আসবে আমাদের সামনে। পেজটি খুলে আসলে দুটি অ্যাড আসবে, অ্যাড দুটিকে আমরা স্কিপ অথবা কেটে নেব। এখানে বাংলার বাড়ি অনলাইন জিপি সার্টিফিকেট যে অপশানটি আছে সেটির উপরে আমরা ক্লিক করব। অনলাইন জিপি সার্টিফিকেটের উপরে আমরা ক্লিক করলে একটি পেজ আমাদের সামনে খুলে আসবে যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। আমরা নিচে স্ক্রল করে যাব। নিচে স্ক্রল করে গেলে একদম লাস্টে যে অপশানটি আছে আই উড লাইক টু অ্যাপ্লাই টু দি গ্রাম পঞ্চায়েত, এই অপশানটির উপরে আমরা বাঁ দিকে যে বক্স চিহ্নটি আছে সেটির উপরে আমরা ক্লিক করব। সেটির উপরে ক্লিক করলে প্রসিড যে অপশানটি আসবে সেটির উপরে আমরা ক্লিক করে নেব। ক্লিক করলে এখানে মোবাইল নাম্বার সাবমিট করতে হবে, মোবাইল নাম্বার এখানে দিতে হবে এবং সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। মোবাইল নাম্বারটা আমি দিয়ে নেব 08। মোবাইল নাম্বারটি দিয়ে নেওয়ার পরে জেনারেট ওটিপির উপরে আমরা ক্লিক করব। ওটিপি মোবাইলে যাবে, তো ওটিপিটা আমরা দেখে নিয়ে বসিয়ে নেব 9519 এবং ভেরিফাই অ্যান্ড প্রসিডের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে ফর্মটি আমাদের খুলে আসবে ওপেন হয়ে। একদম উপরে আমরা চলে আসবো, এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। তো এখানে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত সমস্ত কিছু এগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে। তোমার যেটি গ্রাম পঞ্চায়েত যা আছে, এখানে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব ফার্স্ট, আলিপুরদুয়ার। ব্লক সিলেক্ট করব আলিপুরদুয়ার 1। গ্রাম পঞ্চায়েত এখানে আমরা সিলেক্ট করে নেব। তুমি দেখে নেবে তোমার যেটি হবে সেইভাবে তুমি সিলেক্ট করে নেবে তোমার পঞ্চায়েত। আমি পঞ্চায়েত সিলেক্ট করলাম। এরপরে সংসদ যে অপশানটি আছে সেটির উপরে ক্লিক করব এবং এখানে তোমার যে পঞ্চায়েত প্রধান আছে তার নাম তোমার পঞ্চায়েত লেখাটির সঙ্গে ফার্স্ট লেখাটি আসবে, তারপরে পঞ্চায়েতের নাম এসে তারপরে তোমার পঞ্চায়েত প্রধানের নাম আসবে। তোমরা সেইভাবে দেখে সিলেক্ট করে সেটিকে বসিয়ে দেবে। পরপর যে তিনটে অপশান আছে নিচে সেটিকে করার কোনো প্রয়োজন নেই, সেটি দিতে হবে না। এখানে অ্যাপ্লিকেশান ডিটেলস, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এই যে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস যে অপশানটি আছে এর নিচে যে একদম ফার্স্ট যে সিলেক্ট ডকুমেন্টস এখানে আমাদের সিলেক্ট করে নেওয়ার পর এখানে মিস্টার, মিসেস, পুরুষ হলে মিস্টার, মহিলা হলে মিসেস, যেটা হবে সেইভাবে তোমরা সিলেক্ট করে নেবে। এখানে নেক্সট যে অপশানটি আছে এখানে সার্টিফিকেট মানে কিসে নিতে চাইছো তোমরা, নেপালি, বাংলা, এখানে লেখা আছে বাংলা সংশয়পত্র পেতে দয়া করে বাংলা লিখুন। এখানে বাংলা অপশানটি চুজ করতে বলছি, এটি কোনো করার প্রয়োজন নেই। আমরা ইংরেজিতেই এটিকে চাইছি, তার জন্য আমরা কোনোটিকে সিলেক্ট করব না। এখানে অ্যাপ্লিক্যান্ট নেম যে অপশানটি আছে সেটির উপরে আমরা ক্লিক করে এখানে অ্যাপ্লিক্যান্ট নেমটি আমরা বসিয়ে দেব RITA, রীতা রয় ROY। এখানে তোমার যার নামে বের করতে চাইছো তার নামটি তোমরা এখানে দিয়ে নেবে। নেক্সট যে অপশানটি আছে এখানে গার্জেন নেম আছে, যদি বিবাহিত হয় রীতা রয় তাহলে এখানে বাবার নাম, বিবাহিত হলে স্বামীর নাম, না হলে বাবার নাম এখানে বসিয়ে নিতে হবে। আমি বসিয়ে নিচ্ছি এখানে SOUM সৌমেন রয়। নেক্সট আমরা চলে যাব এখানে রিলেশন উইথ গার্জেন, মানে এখানে গার্জেনের সঙ্গে কি সম্পর্ক আছে। যদি বিবাহিত হয় তাহলে
এখানে হাজব্যান্ড থাকবে, আর যদি অবিবাহিত হয় তাহলে স্বামী থাকবে। পুরুষ হলে এখানে বাবা মা কিংবা ছেলের জন্য কেউ যদি করতে চাইছেন তাহলে ছেলে, এখানে সন ডটার যেটি অপশানটি হবে সেটি আপনারা চুজ করে নেবেন। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি হাজব্যান্ড। নেক্সট হচ্ছে এখানে পুরো অ্যাড্রেসটি বসাতে হবে। পুরো অ্যাড্রেসটি বসিয়ে এবং একটি লেখার পর একটি করে কমা দেওয়া প্রয়োজনীয়। তো দেখো আমরা কিভাবে আমি এটিকে করছি। আমি এটাকে লিখে নিচ্ছি, ভিলেজ প্রথমে লিখে নেব আমি। ভিলেজ লিখে নেওয়ার পর পোস্ট, পিএস সমস্ত কিছুই আমরা এখানে লিখব। ভিলেজ লিখে আমরা একটি হাইফেন দেব। এখানে হাইফেন দেওয়ার পর এখানে আমার ভিলেজটি লিখে নেব, SOFI। তারপরে এখানে কমা দিতে হবে। কমা দিয়ে আমরা এটি ভিলেজ লিখলাম, কমা দিয়ে পোস্ট অফিস আমরা লিখে নেব, PO হাতিনগর। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব, এখানে একটি কমা দিয়ে নেব। কমা দিয়ে এখানে আমরা PS লিখে নেব, PS নিমতলা। কমা দিয়ে নেব। কমা দিয়ে এখানে আমরা ডিস্ট্রিক্ট লিখে নেব, DIST, টি ছোট্ট হাইফেন দিয়ে আমরা এখানে লিখে নেব, ছোট্ট হাইফেন দিয়ে আমরা এখানে ডিস্ট্রিক্টটি লিখে নেব, আলিপুরদুয়ার। তারপরে এখানে একটি কমা দিয়ে আমরা এখানে পিন নাম্বারটি লিখে নেব। পিন নাম্বারটি লেখা হয়ে গেলে এখানে ঠিকভাবে নামগুলি মিলিয়ে নেবেন, মানে অ্যাড্রেসগুলি সঠিকভাবে মিলিয়ে নিতে হবে। এখানে আবার নতুনভাবে পোস্ট অফিস এখানে চাইছে, আমি লিখে নেব আমার পোস্ট অফিস হাতিনগর, NAGGAR। তারপরে আমরা নেক্সট চলে যাব, এখানে পুলিশ স্টেশন চাইছে, এখানে পুলিশ স্টেশন আমি লিখে নেব, নিমতলা। নেক্সট আমরা চলে যাব, এখানে ভিলেজ লিখে নেব, ভিলেজ আমরা এখানে লিখে নেব, ভিলেজ সিলেক্ট করে নেব, এখানে ভিলেজ অপশান চলে আসবে। নেক্সট আমরা পিন নাম্বারে চলে যাব, পিন নাম্বারটি দিয়ে নেব আমরা। পিন নাম্বারটি দিয়ে নেওয়ার পর এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থটি আমরা এখানে সিলেক্ট করে নেব, যেটি আছে সেটি সঠিকভাবে এইভাবে দেখে আগে পরিচয় করে আমরা ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেব। ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেলে এখানে নেক্সট আমরা এখানে দেখাবে সার্টিফিকেট টাইপ, মানে কোন টাইপের সার্টিফিকেট আমরা নিতে যাচ্ছি এখানে। তো ইনকাম সার্টিফিকেট এখানে অপশান দেওয়া আছে, ইনকাম সার্টিফিকেট। এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট টিক করাই আছে, তো আমরা এখন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটই আমরা এখানে ডাউনলোড করব। তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা এখানে কিছু করার প্রয়োজন নাই। যদি আমরা বাসিন্দা সার্টিফিকেট ডাউনলোড করতে চাই তাহলে কিছু করার প্রয়োজন নেই। আর যদি ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করতে চাই তাহলে ইনকাম সার্টিফিকেটটি পুরো আমরা ক্লিক করে নেব। তো আমি এখন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডাউনলোড করব। এখানে মোবাইল নাম্বারটি অটোমেটিক চলে আসবে, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন। এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে আবার নতুনভাবে দিতেও পারেন, না দিতে পারেন, এটা আপনার অপশনাল, ইচ্ছে মতন। তো আমি দিয়ে নিচ্ছি। এখানে ইমেল আইডি বসাতে হবে, ইমেল আইডিটি বসিয়ে নেবেন, যদি প্রয়োজন হয় এখানে না দিলেও চলবে। আচ্ছা, এরপরে নেক্সট এটি খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে দেখতে হবে ব্যাপারটা। সিলেক্ট ডকুমেন্টস 1, এখানে সিলেক্ট ডকুমেন্টস 1 যে অপশানটি আছে এটির উপরে আমরা ক্লিক করব। এখানে আমাদের ডকুমেন্টস সিলেক্ট করতে বলছে। এখানে ফার্স্ট ডকুমেন্টসগুলো এখানে আধার কার্ড দেওয়া আছে, পাসপোর্ট দেওয়া আছে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এখানে যেটি ইচ্ছে সিলেক্ট করে নেওয়া যেতে পারে। এখানে পাসপোর্ট, যেটি ইচ্ছে। তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। আধার কার্ড এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখানে ডকুমেন্টস নাম্বার, এখানে যে আধার কার্ডের নাম্বারটি আছে সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে নেব, আধার কার্ডের নাম্বারটি। তারপরে এদিকে ডান দিকে আপডেট ডকুমেন্টস, আপলোড ডকুমেন্টস, এখানে পিডিএফ সাইজ ম্যাক্সিমাম 2 MB। তো এখানে 2 MBর মধ্যে পিডিএফ
করে এখানে ডাউনলোড, এখানে আপডেট করতে বলছে। চুজ ফাইল অপশানটির উপরে ক্লিক করে পিডিএফ 2 MBর মধ্যে এখানে এই আধার কার্ডের ছবি এখানে তুলে নিয়ে এটি আপডেট করতে হবে। নেক্সট আমরা চলে আসছি এখানে সিলেক্ট ডকুমেন্টস 2। সিলেক্ট ডকুমেন্টস 2 এখানে আমরা ক্লিক করে নেব। তো এখানে ক্লিক করে নেওয়ার পর এখানেও সেম সমানভাবে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, যেটি ইচ্ছে দেওয়া যেতে, প্যান কার্ড, এছাড়াও অনেক ডকুমেন্টস আছে এখানে, দেখে নেবেন, যেটি প্রয়োজন হয় সেটি দেবেন, যেটি দিয়ে আপনি নিতে চাইছেন, বাসিন্দা সার্টিফিকেট অথবা ইনকাম সার্টিফিকেট সেটি দিয়ে নেবেন। এখানে ভোটার কার্ড আমি সিলেক্ট করে নিচ্ছি। ভোটার কার্ড নাম্বারটি এখানে সিলেক্ট ডকুমেন্টস, এখানে ডকুমেন্টস নাম্বার যেটি আছে সেখানে আমরা ভোটার কার্ড নাম্বারটি আমরা বসিয়ে নেব। RDK ক্যাপিটালে দিতে হবে এখানে, RDK, তারপরে যে নাম্বারটি আছে সেটি তোমরা বসিয়ে নেবে। নেক্সট হচ্ছে এখানে সেম, এখানে আপলোড ডকুমেন্টস যেটি আছে পিডিএফ সাইজ ম্যাক্সিমাম 2 MBর মধ্যে দিতে বলছে। তো এখানে চুজ ফাইল অপশানটি ক্লিক করে এখানে 2 MBর মধ্যে ছবিটি রেডি করে নিতে হবে। এটি আগে থেকে রেডি করে নিতে পারলে ভালো, না হলে পরে করে নিলেও কোনো অসুবিধা নেই। আগে ভিডিওটি দেখে নাও ঠিকভাবে, তারপরে তোমরা অটোমেটিক পারবে। এটা খুব একটা কঠিন কিছু প্রসেস নয়, করা যেতে পারে। তো এখানে চুজ ফাইল করে তো এখানে 2 MBর মধ্যে ছবিটি আপলোড করে দেবে। নেক্সট আমরা নিচে চলে আসব, লাস্ট প্রসেস, এটাই শেষ প্রসেস। তো এরপরে আর কিছু নাই। তো এখানে দেখাচ্ছে যে আপডেট অ্যাপ্লিকেশন ফটো, এখানে যে ছবিটি আছে ছবিটি আমাদের 100 KBর মধ্যে ডাউনলোড করতে হবে। তো 100 KBর মধ্যে ডাউনলোড করার জন্য তো সেইভাবে রেডি করে 100 KBর মধ্যে করে নেবে এবং চুজ ফাইল করে নেবে। তো এখানে ডান দিকে যদি ছবিটি সঠিকভাবে হয়ে যায় তাহলে ডান দিকেও ছবিটি বড় হয়ে বড় আকার নিয়ে চলে আসবে এবং সাবমিটের উপরে ক্লিক করবে। সাবমিটের উপরে ক্লিক হয়ে গেলে তোমরা একটু ব্যাক করে আবার নতুন সেই জায়গায় প্রথম অবস্থায় ফিরে আসবে, একটু ব্যাক করে নিয়ে। তো ব্যাক করে নিয়ে আসার পর তোমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। তো আবার নতুনভাবে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং এখান থেকে ডাউনলোড অথবা তোমরা দেখতে পারবে যে স্থিতি কী আছে। 2 দিনের মধ্যে ডাউনলোড হয়ে যায়। ম্যাক্সিমাম এখানে টাইম লেখা আছে, এই যে ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে এটি দিয়ে দিতে পারে। তো অতদিন সময় লাগে না, 2 দিনের মধ্যে হয়ে যায়। তো আমরা আবার যে প্রথম অবস্থায় আমরা ফিরে এসেছি, তো সেইখানে যে প্রথমে খুলেছিলাম যখন আমরা অ্যাপ্লিকেশনটি, তো বক্সের মধ্যে আমরা ক্লিক করে নেব। বক্সের মধ্যে ক্লিক করে প্রসিড অপশানের উপরে ক্লিক করব এবং মোবাইল নাম্বার যেভাবে প্রথমে দিয়েছিলাম সেভাবে আমরা দিয়ে নেব। মোবাইল নাম্বার দিয়ে নেওয়ার পর এখানে জেনারেট ওটিপির উপরে আমরা ক্লিক করব। মোবাইলে ওটিপিটি আসবে এবং ওটিপিটি দেখে নিয়ে আমরা সেখানে বসে নেব 9689। আচ্ছা, ভেরিফাই অ্যান্ড প্রসিডের উপরে ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড প্রসিডের উপরে ক্লিক করে নেওয়ার পর এখানে একদম সেই প্রথমে যে ফর্মটিতে আমরা এসেছিলাম, খুলেছিল যে ফর্মটি, সেই অবস্থাতে আসবে। তো একদম উপরে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানটির উপরে আমরা ক্লিক করব। এই অপশানটির উপরে ক্লিক করলেই একটি পেজ খুলে আসবে। তো আমরা নিচে স্ক্রল করে যাব, নিচে স্ক্রল করে গেলে আমরা পেজটি দেখতে পাবো। তো আমি এই দুটো সার্টিফিকেট অলরেডি আগে ডাউনলোড করে রেখেছিলাম, ওই জন্যই ডাউনলোড অপশানটি দেখাচ্ছে, না হলে নিচে ডাউনলোড অপশানটি দেখাবে না, শুধু ওপরের যে অপশানটি আছে সেটি দেখাবে। ডাউনলোড যে অপশান দুটো দেখাচ্ছে একদম ডান দিকে সেটি দেখাবে না। তো আমরা এটি হয়ে যাওয়ার পরে 1-2 দিন পরে চেক করতে পারবেন, এটি ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। ডাউনলোড এটি চলে আসবে হয়ে, সাবমিট হয়ে ফর্মটি চলে আসবে। তো আমরা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড অপশানে ক্লিক করলাম। ডাউনলোড অপশানে ক্লিক করলে একদম এখানে সার্টিফিকেট নাম্বার এখানে চলে আসবে। তো সার্টিফিকেট নাম্বারটি এবং এখানে ডেট চলে আসবে, ডেট আসবে, সার্টিফিকেট নাম্বার আসবে, ডিটেলস এখানে আসবে, ছবি আসবে এবং একদম নিচে আসবে গ্রাম পঞ্চায়েত প্রধানের এখানে সই করা, পঞ্চায়েত প্রধানের সই করা সার্টিফিকেটটি। তো এখান থেকে আমরা আরেকটি কাজ করব, এখান থেকে যে সার্টিফিকেট নাম্বার যেটি আছে সেটিকে আমরা কপি করে নেব। সেটিকে আমরা কপি করে নেওয়ার পর আমরা আবার ব্যাক এসে যাব। ব্যাক এসে গেলে এখান থেকে একটি অপশান আছে ডাউনলোড, যে অপশানটি ছিল ডাউনলোড অপশান একদম নিচে ডান দিকে যে ডাউনলোড সার্টিফিকেট লেখা আছে, এখান থেকেও আমরা এই জিনিসটিকে ডাউনলোড করতে, আমি করে দেখাচ্ছি একবার। ডাউনলোড সার্টিফিকেট আমরা অপশানটি ডাউনলোড করে নিচ্ছি, এখানে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হবে। তো ডাউনলোড করে নেব আমি দেখাচ্ছি ডাউনলোড করে। ডাউনলোড হয়ে গেছে, এটি সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে ওপেন হয়েছে এটা। তো এখান থেকে আমরা শেয়ারও করে নিতে পারি কোনো জায়গায়, কিংবা ডাউনলোড এখান থেকে সেন্ড ফাইল অপশান দিয়ে আমরা এখানে সেন্ড প্রিন্ট নিতে পারি আমরা,
প্রিন্ট অপশান আছে। তো ঠিক আছে, চলো আমরা যে কপি করেছিলাম, কপি করা দেখিয়েছিলাম, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে কপি করে নেব, এই যে সার্টিফিকেট নাম্বারটি আছে, কপি করে নিয়ে আমরা ব্যাক চলে যাব। ব্যাক একবারে প্রথমে চলে যাব, ব্যাক হয়ে প্রথমে যাওয়ার পর এখানে একদম ওপরে যে প্রথম পেজটি খুলেছিলাম সেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এই যে অপশানটি আছে, এই অপশানটির উপরে আমরা ক্লিক করে নেব। এই অপশানটির উপরে ক্লিক করলে চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে বলছে। তো এখানে আমরা পেস্ট করে দেবো যেটি কপি করেছিলাম। পেস্ট করে আমরা সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে ডিটেলসটি চলে আসবে। এখান থেকেও সার্টিফিকেটটি ডাউনলোড যদি অবস্থায় স্থিতিতে থাকে তাহলে এখান থেকেও ডাউনলোড করা যেতে পারে সার্টিফিকেটটি। চলো, এইভাবে আমরা ডাউনলোড করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করছি ভিডিওটি ভালো লাগলো, সবাইকে শেয়ার করে দেবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।